শীতকালে পালং শাক দিয়ে যে কত কিছু রান্না করা যায় সেটা হাতে গুনে বলা যাবে না। আজকে পালং শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না করছি, যার নাম পালং কোপ্তাকারি, বলা যেতে পারে পালং পনির কোপ্তাকারি। তার জন্য পালং শাকটা 2 থেকে 3 মিনিট মতো হালকা গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর মিক্সির জারে আধবাটা করে নিয়েছি। আর এদিকে 2টো সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, তার মধ্যে 100 গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি। পনিরটা গ্রেট করার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ কুচনো পালং শাক। পালং শাক দেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ কুচনো ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যদি পরে কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও দেব, আর জল ছাড়াই কিন্তু মাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা গ্রেট করা আদা, তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে লঙ্কার পরিমাণটা কম হয়েছে, তাই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মেখে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে পালং পনির কোপ্তাকারি রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার খুব ভালোভাবে মাখার পর গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি গোল করে কোপ্তা বানাচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা করেও কিন্তু কোপ্তাগুলো বানিয়ে নিতে পারেন। আগে গোল গোল করে বানিয়ে নিলাম, তারপর তেলে ভাজবো। আমি এখানে ডুবো তেলে ভাজছি না, আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা মিডিয়াম আঁচে গরম হওয়ার পর একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচেই কোপ্তাগুলো 3 থেকে 4 মিনিট মতো এক একটা দিক ভেজে নেব। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের কিন্তু এইভাবে কোপ্তা করে দিলে শাকটাও কিন্তু পেটে চলে যাবে। কোপ্তাগুলো লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, কিছুটা পরিমাণ হিং আর 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে পালং শাক বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আস্তে আস্তে যখন তেল বার হতে শুরু করে দেবে তখন মিক্সির জার ধোয়া জল হাফ কাপেরও থেকে কম দিয়ে দিলাম। ওপরে তেল ভেসে উঠেছে, এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে পনির না দিয়ে কোপ্তা দিয়েও রান্না করতে পারেন। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আলতো হাতে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় গ্রেভি গাঢ় হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য পরিমাণ গরম জল দিতে পারেন। আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ মতো রান্না করছি। আস্তে আস্তে উপরে তেল ভেসে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো, তারপর গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ পালং কোপ্তাকারি।